আমার নবী রহমাতুল লিল আলামিন আলীকে ডাক দিয়া কয়, আলী ও আলীর কানে কানে আমার নবী কথা কয়। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এতক্ষণ তার চাচাতো ভাই জামাতা, আল্লাহ নবীর জামাতা আলীর সঙ্গে এতক্ষণ নবী একা একা কি কথা বলে, আরো জোরে বলেন না। বন্ধুরে সাহাবায়ে কেরাম বলেন আমরা এখানে এতগুলা মানুষ, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন চাচাতো ভাইয়ের সঙ্গে এতক্ষণ কানে কানে কি কথা কয়। আচ্ছা বলুন তো আমার নবী সকল কিছু জানে কি জানে না? আমার নবীকে জানাই কে? আরো জবান খুলে বলেন জানাই কে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আমার আলীর সঙ্গে আমি নবী রহমাতুল লিল আলামিন কথা বলি না, আমার আলীর সঙ্গে স্বয়ং আমার আল্লাহ কথা কয়। তার মানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আল্লাহ আবার কিভাবে কথা কয়? আল্লাহ নবীকে জানায় আর আমার নবী আলীকে বলে দেয়। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে 90,000 আল্লাহর সাথে কথা বলছিলেন। কয় হাজার? জুড়ে বলেন কয় হাজার? 90,000 কথা বলছিলেন নবীজি আল্লাহর কাছে যায়। শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন 90,000 কথা বলছে, হাসিয়াতুস সাবির মধ্যে আসে আমার নবী রহমাতুল লিল আলামিন 90,000 কালাম করে আসছেন। 90,000-এর মধ্যে 30,000 সকল মানুষের জন্য যারা আমল ইবাদত বন্দেগী করবে, যেমন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, এরকম ভাবে 30,000 সকল মানুষের জন্য, আর 30,000 হলো খাস ব্যক্তিদের জন্য, ওলি আল্লাহদের জন্য। সুবহানাল্লাহ। আর 30,000 যেটা আল্লাহর নবী নিজের জন্য নবী রহমাতুল লিল আলামিন প্রকাশ করে নাই, কারণ কোন উম্মত এই এলেমটা তার কলবের মধ্যে ধারণ করতে পারবে না। এই এলেমের পাওয়ার এতই বেশি। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীকে ডেকে আমার নবী কানে কানে কথা কয়, তার মানে বোঝা যায় আল্লাহর নবী মাওলা আলীকে, আবু হুরায়রাকে বিশেষ বিশেষ জ্ঞান দান করেছেন। এই বিশেষ জ্ঞান দান করার কারণে আমার নবী একটা লকব দিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা। আমি নবী রহমাতুল লিল আলামিন হলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ভ্যাকসিন লাগছে। আমার নবী কয়, ডাক দে কয়, এই আমার সাহাবীরা, আমি নবী হইলাম এই এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ কন্যা। মাওলা আলী সাহাবায়ে কেরামদেরকে কয়, নবীজির কাছে যদি একবার যাইতে হয় আমি আলীর কাছে 2বার আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আলী এত বড় মারাত্মক কথা কইল যে নবীজির কাছে একবার গেলে তার কাছে 2বার যাইতে হইব, এত বড় মারাত্মক কথা কইল আলী। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতে এত মারাত্মক কথা কিভাবে বলল? আমার নবী কয়, এ আমার সাহাবীর আলীরে ডাকো, আমার জামাতারে ডাকো। আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে মাওলা আলী আসে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী গো, তোমার নামে একটা বিচার আসছে। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নয়নের পানি ছেড়ে দিছে। আলী বেলায়েতের সম্রাট তো, অন্তর চক্ষু খোলা। আলী 2 নয়নের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীর নামে আপনার কাছে কি বিচার আসছে? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি নাকি বলছো আমি নবীর কাছে একবার আসলে তোমার কাছে 2বার আসতে হবে। আমার নবীকে যখন, আলীকে যখন আমার নবী এই কথা বলছে, বলার পরে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা তো আমি আলী বলি নাই, এই কথা তো আপনি নবী রহমাতুল লিল আলামিন নিজেই বলছেন। কিভাবে রে আলী, কিভাবে আমি নবীর কাছে একবার আসতে তোমার কাছে 2বার আসতে হবে, সেটা কিভাবে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহরে প্রবেশ করার জন্য দরজা হলো একটা। শহরে যদি প্রবেশ করতে হয় দরজা দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে, শহরে প্রবেশ করার পরে আপনি শহরের কাজ শেষ করলেন, শহরের সাথে দেখা হইল কয়বার? সকলে বলেন কয়বার? শহরের সাথে দেখা হয়েছে একবার, দরজা দিয়ে ঢুকছেন একবার, আরেকবার শহরের সাথে দেখা সাক্ষাৎ করে বাইর হইছেন আরেকবার। গেটের সাথে দেখা হয়েছে কয়বার?
দুইবার দেখা হয়েছে। আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি বলছেন আপনি এলেমের শহর, আমি আলী হইলাম এলেমের দরজা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি শহরের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে এলেম আনতে, সেই ব্যক্তিটা আমি আলীর দরজা দিয়ে যে আসতে হবে। আপনি আমাকে দরজা বানাইছেন, বলছেন যে আমি এলেমের আপনি শহর আমি দরজা, সেই জন্য বলছি যদি আপনি এই শহরের ভিতরে কাহাকে প্রবেশ করতে হয় তাইলে আমি আলীর সঙ্গে দুইবার সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী, জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। হে আমার যুবক ভাইয়েরা রে, ও আমার বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতে পারে, সুখীনগর থেকে হুজুর আসলো, জিকিরের মধ্যে ওলি আল্লাহদের কথা বলল, জিকিরের মধ্যে নবীর কথা বলল, জিকিরের মধ্যে আল্লাহর কথা বলল, এরকমভাবে একসাথে সকল কিছু বলল, বুঝলাম না কারণটা কি হুজুর এরকমভাবে করলো কেন আল্লাহর জিকিরের মধ্যে? এই আমার যুবক ভাইয়েরা গো, আমি এটা আমার নিজের থেকে করি নাই, আল্লাহ যেরকম ভাবে হুকুম দিয়েছেন আল্লাহর জিকির করার, আল্লাহর স্মরণ করার, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দেয়, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা গো, ও আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে জানায়া দেয়, এ আমার উম্মত, ও উম্মত রে শুনো, আল্লাহর নামের জিকির করলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, বান্দা যখন আমি আল্লাহর জিকির করে তখন আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, বান্দা নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে আল্লাহর জিকির হয়, বান্দা রোজা রাখে, আল্লাহর জিকির হয়। কারণ জিকির হলো দুই ধরনের। কয় ধরনের? এই আমার যুবক ভাইয়েরা একটু জবান খুলে আমার সাথে বলেন, জিকির কয় ধরনের? একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। দুই ধরনের জিকির। একটা হলো আপনি সালাত আদায় করলেন, রোজা করলেন বাহ্যিকভাবে, আর একটা হলো আপনি কলবে কলবে আল্লাহর নামের জিকির করলেন, আত্মশুদ্ধির জন্য আল্লাহর স্মরণ করলেন। দুই ধরনের জিকির। জিকির অর্থ হলো স্মরণ করা, এই জিকির মানে আল্লাহর স্মরণ করা। আমার আল্লাহ জানায়া দেই রে দুনিয়ার মানুষ, আমার বান্দারা, বান্দা নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর জিকির হয়। বান্দা রোজা করে, রোজার মাধ্যমে আমি আল্লাহর জিকির হয়। বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে, আমি আল্লাহর জিকির হয়। বান্দা হজ করে, আমি আল্লাহর জিকির হয়। বান্দা আমি আল্লাহর নামের তাসবিহ জপে, আল্লাহর জিকির হয়। আল্লাহ জানায়া দেয়, বান্দা যখন আমি আল্লাহর জিকির করে গো, তখন আমি আল্লাহ নিজে বান্দার জিকির করি। এখন প্রশ্ন আসতে পারে, এ আমার কইতুল না, কইতুল না, কইতুলের বাবাজিরা গো, আমরা আল্লাহ আল্লাহ জিকির করলাম, হজের মাধ্যমে আল্লাহর স্মরণ করলাম, রোজার মাধ্যমে আল্লাহর স্মরণ করলাম, কিন্তু আল্লাহ কিভাবে আমাদের জিকির করে? আমার আল্লাহ জানায় দেয়, আযকুরুকুম, আমি আল্লাহ জিকির করি। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তা ইয়াযকুরুহু। এই রে আমার বান্দা, যখন তুমি আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহ কিভাবে জিকির করি জানোনি?
ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তা ইয়াযকুরুহুল্লাহু বিররহমাতি ওয়াল মাগফিরা। আমি আল্লাহ সেই বান্দাদের উপর রহমত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদের স্মরণ করি। এখন আপনারা বলেন যে আমরা জিকির করছি, এটা কি সাধারণ জায়গা রয়েছে না জান্নাতের বাগান হয়ে গেছে? এই আজে মানি না, সকলে সমান কুলে বলেন এটা কি সাধারণ জায়গা রয়েছে না জান্নাতের বাগান হয়ে গেছে? আল্লাহ বলছে যেখানে জিকির হয় আমার আল্লাহর কি হয়? রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন। এই দুই কথার মাধ্যমে আলোচনা শেষ, তারপরে যা বলবো এগুলো হচ্ছে অতিরিক্ত। দ্বিতীয় নাম্বার হলো এখন জিকিরের মধ্যে আমরা মুর্শিদি গাইলাম, মুর্শিদের কথা বললাম, আবার জিকিরের মধ্যে নবীর কথা বললাম। এটা কোন জায়গা থেকে বললাম? এটা আমার কথা নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর পূর্বে উম্মতদেরকে জানায়া দেয়, উম্মত ও উম্মত শুনো শুনো, আমার নবী জানেনি যে আখের জামানায় ফিতনা হবে। নবী জানে কি জানে না? সকলে বলেন আমার নবী জানে কি জানে না? আমার নবী বলেন রে উম্মত, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের জিকির হইল ইবাদত। সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সলিহিনা কাফারা, নবীদের জিকিরের সঙ্গে যখন ওলি আল্লাহদের স্মরণ করা হবে, ওলি আল্লাহদের নাম নেওয়া হবে, এই ওলি আল্লাহদের নাম নেওয়ার মাধ্যমে গুনাহের কাফারা হয়ে যায়। তার মানে ওলি আল্লাহদের স্মরণ করার কারণে, ওলি আল্লাহদের আলোচনার কারণে, ওলি আল্লাহদের স্মরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে থাকে। তাইলে এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, আল্লাহর জিকিরের কথা আল্লাহ বলছে, নবীও বলে দিছেন। নবী বলছেন আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির, নবীর জিকিরের সাথে ওলির জিকির, তিনটা কোরআন এবং হাদিস থেকে পাইলাম। কাজগুলা কি মন গড়া করলাম না কোরআন হাদিস সম্মত করলাম? এই আওয়াজে মানি না, জোরে বলেন আমরা কি মন গড়া করছি না কোরআন হাদিস সম্মত করছি? সকলে বলেন আমরা মন গড়া করছি না কোরআন হাদিস সম্মত করছি? তাইলে এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এই প্রেম নিয়ে মদিনায় যাইতে চাই কি চাই না? সকলে বলেন মদিনায় যাইতে চাই কি চাই না? যে নবীজির রওজায়ে আতহার জিয়ারত করলে আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহার জিয়ারত করলো, সেই উম্মতটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই নবীর জিয়ারত চাই কি চাই না? সেই নবীর দিদার চাই কি চাই না? কে কে চান? দুইটা হাত আমার মাওলাকে দেখা দেন। নারায়ে তাকবীর, আরো জন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তুর। সাত নাম্বার সকলে বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, আরো মহব্বতে, আহা সবে বলিব কিন্তু তোমায়। এই বুঝি নবীর প্রেম, নবীর দিদার আপনারা চান না? তাহলে মহব্বত সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় না, আহা সবে বলিব কিন্তু তোমায়। হ্যাঁ ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, আহা বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবে বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায়।
ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় না, আহা সবই বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদম পড়েছেন, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন, তোমার বুকে আমার নবীর কদম পড়েছেন, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন, তোমার বুকে আমার নবীর কদম পড়েছেন, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন। আহা ওদম বলি কেমন করে যাব মদিনা, বলো না আমরা বলি কেমন করে যাব মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। গোল্ডেন মদিনা ও মাই হার্ট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Madina, cannot forget, could not forget dear Madina, bolo na cannot forget, could not forget dear Madina, সবই বলিব কিন্তু তোমায় না, আহা সবে বলিব কিন্তু তোমায়। তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বলুন তো আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? সকলে বলেন আমরা খুশি না বেজার? আজকে যিনি দাঁতমণ্ডল দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত পীরে তরিকত, তিনি আজকে এখানে গদিনিসীন উপস্থিত আছেন। দাঁতমণ্ডল দরবার শরীফ বাংলাদেশের নাম করা একটা দরবার শরীফ থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়েছেন এবং এখানে তিনি জান্নাতের বাগান সাজিয়েছেন। এটা বোঝা যায় না গো আল্লাহর ওলিরা কাকে দিয়া কোন জায়গার মধ্যে কোন খেজমত করায়, কথা বলেন ঠিক না? আমি যতটুকু জানি ওনার সঙ্গে আমার পার্সোনাল অনেক সময় কয়েক জায়গায় কথা হয়েছে। আল্লাহর রহমতে উনি আগের থেকে দেখতাম আলেমদের মতোই বিভিন্ন মাস্তা মাসাইল সম্পর্কে আমি আলোচনা করছি, তো মাস্তা মাসাইল সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক বিষয়ে জানতো। আমার মনে উনি মারদেশে পড়ছে কিনা, তারপরে তরিকত সম্পর্কে উনি যেটা শরীয়তের জ্ঞান যা আছে আলহামদুলিল্লাহ, আমি কথা বলছি তো আল্লাহর রহমতে, মানে ইতিহাস বলেন এবং মাস্তা মাসাইল সম্পর্কে যথেষ্ট উনি ভালো জানেন। সকলে বলেন মারহাবা। তার কারণটা কি জানেন? ওলি আল্লাহদের কদমের মধ্যে যাওয়ার কারণে। এটা আমি নিজে প্রমাণ। যদি কোনো আলেমের সন্দেহ থাকে আমি এখান থেকে বলবো, আপনি একদিন আলোচনা করে ওনার সাথে দেখেন। আমি বাস্তব ওনার সঙ্গে কথা বলে দেখছি, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে লোকটা এত কিছু জানে কিভাবে। তখন আমার মন সাক্ষী দিল তার একটা মাত্র কারণ, কত মানুষ আছে, কত শিল্পপতি, কত ধরনের মানুষ আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এত কিছু জানে না। কিন্তু আমি মনে মনে চিন্তা করে দেখ, অনেক আলেমও এত কিছু জানে না। চিন্তা করে দেখলাম এত কিছু জানে কেমনে। তখন আমি বসে বসে চিন্তা করে এটাই পাইলাম যে কোনো একজন ব্যক্তি সাধারণ মানুষ হতে পারে, যখন একজন ব্যক্তি ওলি আল্লাহদের কদমে চলে যায় তখন সেই ব্যক্তিটা আর সাধারণ ব্যক্তি থাকে না। ওলি আল্লাহদের সোহবতের মধ্যে যাওয়ার কারণে ওলি আল্লাহদের বেলায়াতের নজরে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওলি আল্লাহদের কদমে থাকতে চাই কি চাই না? সকলে বলেন ওলি আল্লাহদের কদমে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা খুব গভীর মনোযোগ, অল্প সময়ের ভেতরে আলোচনা শেষ করে দিব, এত লম্বা করব না। আমি খুতবার মধ্যে কুরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতিহার লাস্টের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি কি করি না? ও আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে চলাও। কেন আমরা এই প্রার্থনা করি? বাবাজি আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না? যেহেতু চিরদিন থাকতে পারবো না সেই জন্য প্রার্থনা করি ও আমার মাবুদ
ও দয়াময় আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল পথে চলাও। আবার তারপরের আয়াতের মধ্যে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। মারহাবা বলেন না? আরেকবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, মাবুদ ও আল্লাহ, তুমি আমাদেরকে সেই সমস্ত বান্দাদের পথে চলাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও মাবুদ গো, তুমি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাবুদ, তুমি আমাদেরকে গজব প্রাপ্ত বান্দাদের পথে চলাও না, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলাও। আমার আল্লাহ জানায়া দেয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ তো নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা বললাম। নিয়ামত প্রাপ্ত বান্দা কারো জাননি গো? আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে তাফসীর করে দিয়েছেন। একবার কি জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে তাফসীর করে দেন এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা। আমার আল্লাহ বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কয় শ্রেণীর মানুষ? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে নি? কিছুক্ষণ সময় দেওয়া যাবে নি? তাহলে পরিবেশটা একটু সুন্দর রাখেন না। কয় শ্রেণীর মানুষের কথা বললাম? সামনে চমৎকার কিছু কথা আসতেছে। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এক নম্বরে হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। দুই নম্বরে হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, দুই নম্বরে হলো সত্যবাদীগণ। তিন নম্বরে হলো ওয়াস শুহাদা, শহীদগণ। চতুর্থ নম্বরে হলো ওয়াস সালিহিন, আল্লাহর ওলিগণ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা গো, ও আমার বন্ধুরা, আমার আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পরিচয় দিলেন। এক নম্বরে বললেন নবীগণ, দুই নম্বরে বলেন সত্যবাদীগণ, তিন নম্বরে বললেন সিদ্দিক শহীদগণ, চতুর্থ নম্বরে বললেন সাদিকিন, আল্লাহর ওলিগণ। তার মানে বোঝা যায়, যদি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলতে হয়, সঠিক পথে চলে যদি আল্লাহর জান্নাতে যাইতে হয়, আল্লাহর ওলিদের কদমের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? এ আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মারহাবা বলেন না? এই দরবারটা তো কাদরিয়া তরিকার উপর প্রতিষ্ঠিত। কিছু কথা বললেন না, বললে না, ঠিক কিনা বলেন? কিছু কথা না বললে না। হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনার তরিকার উপরে এই তরিকাটা প্রতিষ্ঠিত। এই তরিকাটা আসছে সরাসরি দয়াল নবী থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তায়েফ যুদ্ধের দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে মাওলা আলীকে ডাক দিলেন। একেবারে সহিহ হাদিস। ডাক দিয়ে এনে মাওলা আলীর কানে কানে আল্লাহর নবী কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়ের বলছে, আচ্ছা চিন্তা করে দেখেন, যখন নবীজি মাওলা আলীর সাথে কথা বলতেছে, নবীজির সামনে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজি আপনার সামনে যদি আপনি যদি সরাসরি দেখতেন তাইলে কেমন লাগতো? কথা বলেন ঠিক না? সেই জন্য শায়ের বলছেন, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার নবী রহমাতুল লিল আলামিন আলীকে ডাক দিয়া কয়, আলী ও আলীর কানে কানে আমার নবী কথা কয়। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এতক্ষণ তার চাচাতো ভাই জামাতা, আল্লাহ নবীর জামাতা আলীর সঙ্গে এতক্ষণ নবী একা একা কি কথা বলে, আরো জুড়ে বলেন না। বন্ধুরে সাহাবায়ে কেরাম বলেন আমরা এখানে এতগুলা মানুষ, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন চাচাতো ভাইয়ের সঙ্গে এতক্ষণ কানে কানে কি কথা কয়। আচ্ছা বলুন তো আমার নবী সকল কিছু জানে কি জানে না? আমার নবীকে জানাই কে? আরো জবান খুলে বলেন জানাই কে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আমার আলীর সঙ্গে আমি নবী রহমাতুল লিল আলামিন কথা বলি না, আমার আলীর সঙ্গে স্বয়ং আমার আল্লাহ কথা কয়। তার মানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আল্লাহ আবার কিভাবে কথা কয়? আল্লাহ নবীকে জানায় আর আমার নবী আলীকে বলে দেয়। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে 90,000 আল্লাহর সাথে কথা বলছিলেন। কয় হাজার? জুড়ে বলেন কয় হাজার? 90,000 কথা বলছিলেন নবীজি আল্লাহর কাছে যায়। শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন 90,000 কথা বলছে, হাসিয়াতুস সাবির মধ্যে আসছে আমার নবী রহমাতুল লিল আলামিন 90,000 কালাম করে আসছেন। 90,000-এর মধ্যে 30,000 সকল মানুষের জন্য যারা আমল ইবাদত বন্দেগী করবে, যেমন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, এরকম ভাবে 30,000 সকল মানুষের জন্য, আর 30,000 হলো খাস ব্যক্তিদের জন্য, ওলি আল্লাহদের জন্য। সুবহানাল্লাহ। আর 30,000 যেটা আল্লাহর নবী নিজের জন্য নবী রহমাতুল লিল আলামিন প্রকাশ করে নাই, কারণ কোন উম্মত এই এলেমটা তার কলবের মধ্যে ধারণ করতে পারবে না। এই এলেমের পাওয়ার এতই বেশি। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীকে ডেকে আমার নবী কানে কানে কথা কয়, তার মানে বোঝা যায় আল্লাহর নবী মাওলা আলীকে, আবু হুরায়রাকে বিশেষ বিশেষ জ্ঞান দান করেছেন। এই বিশেষ জ্ঞান দান করার কারণে আমার নবী একটা লকব দিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা। আমি নবী রহমাতুল লিল আলামিন হলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ভ্যাকসিন লাগছে। আমার নবী কয়, ডাক দিয়ে কয়, এই আমার সাহাবীরা, আমি নবী হইলাম এই এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ কন্যা। মাওলা আলী সাহাবায়ে কেরামদেরকে কয়, নবীজির কাছে যদি একবার যাইতে হয়, আমি আলীর কাছে 2 বার আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আলী এত বড় মারাত্মক কথা কইলো যে নবীজির কাছে একবার গেলে তার কাছে 2 বার যাইতে হইব, এত বড় মারাত্মক কথা কইলো আলী। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতে এত মারাত্মক কথা কিভাবে বললো? আমার নবী কয়, এ আমার সাহাবীর আলীরে ডাকো, আমার জামাতারে ডাকো। আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে মাওলা আলী আসে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী গো, তোমার নামে একটা বিচার আসছে। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নয়নের পানি ছেড়ে দিছে। আলী বেলায়েতের সম্রাট তো, অন্তর চক্ষু খোলা। আলী 2 নয়নের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীর নামে আপনার কাছে কি বিচার আসছে? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি নাকি বলছো আমি নবীর কাছে একবার আসলে তোমার কাছে 2 বার আসতে হবে। আমার নবীকে যখন, আলীকে যখন আমার নবী এই কথা বলছে, বলার পরে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা তো আমি আলী বলি নাই, এই কথা তো আপনি নবী রহমাতুল লিল আলামিন নিজেই বলছেন। কিভাবে রে আলী, কিভাবে আমি নবীর কাছে একবার আসতে তোমার কাছে 2 বার আসতে হবে, সেটা কিভাবে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহরে প্রবেশ করার জন্য দরজা হলো একটা। শহরে যদি প্রবেশ করতে হয় দরজা দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে, শহরে প্রবেশ করার পরে আপনি শহরের কাজ শেষ করলেন, শহরের সাথে দেখা হইল কয়বার? সকলে বলেন কয়বার?
শহরের সাথে দেখা হয়েছে একবার, দরজা দিয়ে ঢুকছেন একবার, আরেকবার শহরের সাথে দেখা সাক্ষাৎ করে বাইর হইছেন আরেকবার, গেটের সাথে দেখা হয়েছে কয়বার? দুইবার দেখা হয়েছে। আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি বলছেন আপনি এলেমের শহর, আমি আলী হইলাম এলেমের দরজা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি শহরের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে এলেম আনতে, সেই ব্যক্তিটা আমি আলীর দরজা দিয়ে যে আসতে হবে, আপনি আমাকে দরজা বানাইছেন, বলছেন যে আমি এলেমের আপনি শহর আমি দরজা, সেই জন্য বলছি যদি আপনি এই শহরের ভিতরে কাহাকে প্রবেশ করতে হয় তাইলে আমি আলীর সঙ্গে দুইবার সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী, জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। তাইলে সেই এলেমের শহরকে নবী আর সেই শহরের দরজাকে আলী। এই যে বেলায়েতের সম্রাট সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, উনার থেকে আসছে কাদরিয়া তরিকা, উনার থেকে আস্তে আস্তে হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি হলেন এমন একজন আল্লাহর ওলি, তার মাকাম আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত ওলি দুনিয়ার জমিনের মধ্যে আসবে সকল ওলিদের কাদের মধ্যে কুদরতিভাবে উনার নূরের কদম মুবারক প্রত্যেক ওলিদের কাদের মধ্যেই থাকবে। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, তিনি শুনেন দুইজন ব্যক্তির মধ্যে তর্ক হচ্ছে। একজন ব্যক্তি হলো মুসলমান আর আরেকজন ব্যক্তি হইল খ্রিস্টান। বলতাম না শেষ করে দিতাম? আপনারা বলেন, না বললে শেষ করে দিই। হুজুর সাইয়েদনা গাউসে পাক যায়, তর্ক শুনতাছে, মুসলমান ব্যক্তি খ্রিস্টান ব্যক্তির সাথে তর্ক লাগছে কি নিয়া? খ্রিস্টান ব্যক্তি এবং মুসলমান ব্যক্তি দুইজনের নবী নিয়া তর্ক লাগছে। যখন তর্ক লাগছে, তর্ক লাগার পরে মুসলমান ব্যক্তি আমাদের নবীর পরিচয় দেয়, খ্রিস্টান ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ও খ্রিস্টান ব্যক্তি রে, শোনো শোনো, আমাদের নবী হলো এমন একজন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতো না। যখন আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কামলিওয়ালা প্রিয় হাবিবের নূর বানাইছে। আমার বন্ধুরা গো, ও আমার বাবাজিরা রে, আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রশংসা করে উম্মতে মুহাম্মাদি, ডাক দিয়ে কই, শুনো রে, আমাদের নবী হলো এমন একজন নবী, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কোনো কিছুই বানাইতো না। তারপরে শুনবানি আমার নবী কেমন একজন নবী। সেই নবীর উপরে একজন ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়েছিল, তার নাম হলো সালমান ফার্সি। সেই ব্যক্তিটা ছিল খ্রিস্টান। আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরের পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত ছিল। এই সালমান ফার্সি এসে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত দেখার জন্য। সালমান ফার্সি যখন আমার নবী রহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত দেখলো, সঙ্গে সঙ্গে কামলিওয়ালা নবীর কদমের মধ্যে পড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে পড়ায় দেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শোনো, খ্রিস্টান ব্যক্তি মোহরে নবুয়ত দেখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি হইলাম সেই নবীর উম্মত। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার আল্লাহ হলো গোটা কুল কায়নাতের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত গোটা কুল কায়নাতের রব হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ব্যক্তি বলেন আমার আল্লাহ হলেন
গোটা কুল কায়নাতের রব, সৃষ্টিকর্তা, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন এমন একজন নবী, আল্লাহ সকল কিছুর রব, কিন্তু নবী রহমাতুল লিল আলামিনকে সকল সৃষ্টির জন্য আমার আল্লাহ নিজেই রহমত বানায়া দিছে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার বলে পরে, ও শুনো খ্রিস্টান রে, আমাদের নবী এমন একজন নবী, উনি আরামের মধ্যে বিছানার মধ্যে শুয়া শুয়া ঘুমায়। মুসলমান ব্যক্তি পরিচয় দেয়। আচ্ছা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? মুসলমান ব্যক্তি কয় আমার নবী আরামের বিছানার মধ্যে ঘুমায়। অন্যান্য নবী বলেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ একটু দেখতে চায়। মুসা নবী কই আল্লাহ তুমি একটু দেখা দাও, দেখতে পারে নাই। তুর পাহাড়ের মধ্যে সরিষার পরিমাণ নূর এসে যখন পড়ছে, তুর পাহাড় জ্বলে পুড়ে চায়। মুসা নবী বেহুশ হয়ে গেছে। হুশ ফিরার পরে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আর কখনো তোমাকে দেখতে চাবো না। তার মানে আমি বুঝতে পারলাম গো আল্লাহ, এই চর্ম চোখে কেউ দেখতে পারবে না। সেই মুসলমান ব্যক্তি ডাক দিয়া কয় পৃথিবীর কত নবী সেই মাওলাকে দেখতে চাইছে, কোন নবী দেখতে পারে নাই, কিন্তু আমাদের নবী হলো এমন একজন নবী যিনি আরামের বিছানার মধ্যে ঘুমায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল গো, যায় দেখো আমার নবী আরামের বিছানার মধ্যে ঘুমায়। আমার নবীকে যায় দাওয়াত দাও, আমার নবীকে যায় বলো আমি আল্লাহ আমার কামলিওয়ালাকে আমি আল্লাহর বাড়িতে আনতে চাই। মুসলমান ব্যক্তি ডাক দিয়া কয় আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহর কাছে যাইতে। আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আমার নবীকে জান্নাতি পোশাক দিল, জান্নাতি বাহন দিল, সকল কিছু আমার নবীকে দিল। এরকম ভাবে আমার নবীর প্রশংসা বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার খ্রিস্টান ব্যক্তি কয় তোমার কি বলা শেষ হয়েছে? মুসলমান ব্যক্তি কয় হ্যাঁ শেষ হয়েছে। কয় যদি শেষ হয়ে তাই আল্লাহ মিশে। খ্রিস্টান ব্যক্তি আবার বলা শুরু করছে শোনো এতক্ষণ তো তোমার নবীর প্রশংসা করছো, আমার নবী কেমন জানো নি? ঈসা নবীর কথা বলতেছে। আমার নবী কেমন জানো নি? কেমন নবী? কয় আমার নবী যখন দুনিয়াতে আসছে ওনার কোনো পিতা ছিল না, আল্লাহ স্বয়ং শুধু একজন মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে উনাকে পাঠাইছে। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন না? হ্যাঁ, আর 10 মিনিট সময় নিলে কষ্ট হবে নাকি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সাইয়্যিদুনা জিবরাইলের মাধ্যমে ফুকের মাধ্যমে সংক্ষেপে বলছি উনার গর্ভ মুবারকের মধ্যে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। যখন সাইয়্যিদুনা জিবরাইল আসলো মারিয়ামের সামনে, মারিয়াম কয় পুরুষের বেশে আসছে। ফাতেমা যখন আসছে, আসার পরে সেই ব্যক্তিকে বলতেছে আপনি কে? আমি এখানে গোসল করতে আসছি, এখানে তো কেউ নাই, এখানে কে আসছে? এই আপনি পুরুষ মানুষ এখানে কেন প্রবেশ করলেন? তখন জিবরাইলকে যখন এই কথা বলছে, জিবরাইল ডাক দিয়ে কয় মারিয়াম আমি দুনিয়ার কোনো পুরুষ নই, আল্লাহ আমাকে মানবীয় সুরত দিয়ে তোমার কাছে পাঠাইছে। আমাকে তোমার কাছে মানবীয় সুরত দিয়ে পাঠাইছে। কেন পাঠাইছে? কই তোমারে একটা সন্তান দেওয়ার জন্য, তোমারে একটা সন্তান দেওয়ার জন্য পাঠাইছে। মারিয়াম ডাক দিয়ে কই রে জিবরাইল, ও জিবরাইল গো, আমার তো কোথাও বিবাহ হয় নাই, সন্তান যদি আমার গর্ভে আসে সম্প্রদায়ের মানুষ যখন জিজ্ঞাসা করবে গো আমি আমার সম্প্রদায়ের মানুষের কাছে কি উত্তর দিব? আমার আল্লাহ সংবাদ পাঠায় মারিয়াম রে সন্তান আমি আল্লাহ দিব, তোমার চিন্তার কোনো কিছু নাই, সকল কিছুর ফয়সালা আমি আল্লাহই করে দেব। সন্তান যখন ভূমিষ্ঠ হইল গো মারিয়াম সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে ডাক দেয়া কয় মাবুদ ও প্রভু গো, এখন আমি আমার সম্প্রদায়ের কাছে কি জবাব দিব গো? আমার আল্লাহ ডাক দিয়া কই রে মারিয়াম তুমি তাদেরকে বলবা আমি রোজা রাখছি। কি রাখছি? রোজা রাখছি। কারণ পূর্বের জামানায় রোজা রাখলে কথা বলা যেত না, চুপ থাকতে হইতো। এই জন্য পানাহার থেকে বিরত থাকা, চুপ থাকা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য যদি কথা বলা যায় কিন্তু কম কথা বলাটা উত্তম। সেই ক্ষেত্রে যদি পূর্ববর্তী কেউ রোজা রাখতো তাইলে তাকে চুপ থাকতে হইতো। আমার আল্লাহ কয় মারিয়াম রে তুমি বলবা, ইশারার মাধ্যমে বলবা আমি রোজা রাখছি। যেহেতু আল্লাহর হুকুমে আমি রোজা রেখেছি আমি কোনো কথা বলতে পারবো না। মারিয়াম কয় ও আল্লাহ আমি যদি রোজার কথা বলি তাইলে কি তারা মানবে নি? কয় মারিয়াম রে
তোমার সন্তানের সাক্ষ্য দেওয়ার জন্য তোমার কথা বলতে হবে না। যখন তোমার কাছে তোমার সন্তানের পরিচয় চাইবে তখন শুধু তোমার সন্তানের দিকে ইশারা করবা, তোমার সন্তানই সকল কিছুর পরিচয় দিয়া দিবে। ঈসা নবীর বয়স মাত্র তখন 2 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? সাইয়েদা মারিয়াম সন্তানকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সম্প্রদায়ের মানুষ জিজ্ঞাসা করতেছে, এই তুমি এই সন্তান কোন জায়গাতে নিয়ে আসছো? মারিয়াম তিনি ইশারার মাধ্যমে বললেন, আমি রোজা রাখছি। কই তাইলে এটার পরিচয় দাও, সন্তান কোন জায়গা থেকে নিয়ে আসছো? মারিয়াম ইশারা করলো ঈসার দিকে। সাইয়েদুনা ঈসা যখন তার দিকে ইশারা করলো, ঈসা নবী সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 2 দিনের দুলনার শিশু ঈসা নবীকে যখন কুলের মধ্যে নিল রে, ঈসা নবী জবানের মধ্যে বলেন, সম্প্রদায়ের মানুষ শুনো শুনো শুনো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে একটা কিতাব দান করছে। শুধু কিতাব দান করছে তা নয়, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হইলাম আল্লাহর একজন নবী। কয়দিন তখন ঈসা নবীর বয়স? কয়দিন? খ্রিস্টান কয় আমার নবী 2 দিন বয়সে কথা কইছে। তখন তার পরিচয় দিছে, নবী কি তোমার নবী কি এই বয়সে কথা কইছে নি? একটার পর একটা যুক্তি দিতেছে। আবার মুসলমান ব্যক্তিও যুক্তি দিল, হ্যাঁ শোনো, আমার নবী যেদিন আসছে আইসাই তিনি সেজদার মধ্যে পড়ে কি করছে যে আমি হইলাম আল্লাহর রাসূল এবং আমার খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিছে সিজদার মধ্যে পড়ে। এর মধ্যে আসছে আপনার বিভিন্ন কিতাবের মধ্যে আসছে কাসায়াতুল কুবরা সহ, এরকম ভাবে যুক্তি চলতেছে। সর্বশেষ যায় এই খ্রিস্টান ব্যক্তি বলল, শোনো, আমাদের নবী হইল এমন একজন নবী, যদি মাটি দিয়া পাখি বানাইতো, সেই পাখির মধ্যে ফু দিলে পাখিটা জীবিত হয়ে আকাশে উড়ে যাইতো। সুবহানাল্লাহ। আমাদের নবী হলো এমন একজন নবী, কেউ যদি চোখে না দেখতো, আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইলে চোখ ভালো হয়ে যাইতো। কোনো ব্যক্তির কুষ্ঠরোগ থাকলে আল্লাহর কাছে ফরিয়াদ করলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যাইতো। মুসলমান ব্যক্তিও আমাদের নবীর উদাহরণ দিতে শুরু করলো। এবার খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয়, ও মুসলমানও, তোমার কাছে জানতে চায় আমাদের নবী মৃতকে জীবিত করতে পারতো? সুবহানাল্লাহ বলবেন না? কারণ ঈসা নবী যখন কোনো কবরের পাশে যায়া কুম্বি ইজনিল্লাহ বলতো, বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জীবিত হয়ে দাঁড়ায় যাইতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই মুসলমান ব্যক্তিকে যখন এই কথা বলছে গো, মুসলমান ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ মৃতকে যে জীবিত করছে আমার নবী, মুসলমান ব্যক্তির সেটা জানা নাই। আপনাদের মনে আসেনি 2জন ব্যক্তির তর্ক শুনতাছে কে? না না, এই হুজুর সাইয়েদুনা গাউসে পাক, 2জন ব্যক্তির তর্ক শুনতাছে কে? বড় বিশ্বাস। মাশাআল্লাহ, বেশাক হুজুর সাইয়েদুনা গাউসে পাক আব্দুল কাদের, বড় বিশ্বাস, মারহাবা কর না। আর ওপার হতে বাজাই বাঁশি এ পা আর হইতে শুনি, ওই আমি কেমন করে দেব পারি, ওই আমি কেমন করে দেব পারি, ওই আমি সাতা আর নাহি জানিব। দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া, বলেন না, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া, উদাসী বা নাইল আমায় দেওয়া আনা বানাইল, ওই আমায় কিনা মন্ত্র দিয়া মুর্শিদ, কিনা মন্ত্র দিয়া বন্দে গরে এর বাহির কর লাগো, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া। জুড়ে কি বলা যাবে নি আল্লাহু আকবার। 2জনের তর্ক শুনতাছে কে?
বড় পিসাব শুনতেছে, হুজুর সাইয়েদনা গাউসে পাক দুইজনের তর্ক শুনতেছে। এক পর্যায়ে যখন মুসলমান ব্যক্তির মুখ বন্ধ, মুসলমান ব্যক্তি আর কোনো কথা বলতে পারে না, মুসলমান ব্যক্তিটা এবার চলে গেছে, এই মুসলমান ব্যক্তিটা আর কোনো কথা বলতে পারে না। এবার হুজুর সাইয়েদনা গাউসে পাক এবার তাদের সামনে যায় উপস্থিত। মারহাবা বলবেন না? হুজুর সাইয়েদনা গাউসে পাক এবার তাদের সামনে যায় উপস্থিত হইয়া কয়, এই শোনো খ্রিস্টান, তুমি যা বলছো ঈসা নবীর সম্পর্কে একটা কথাও মিথ্যা না, সব কথাই সত্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মুসলমানদের আমাদের নবী সম্পর্কে মুসলমান ব্যক্তি যাও বলছে তাও সত্য, কিন্তু মুসলমান ব্যক্তিটা আমার নবী যে মৃতকে জীবিত করছে সেটার দলিল দিতে পারতেছে না। কিন্তু শোনো রে, আমি হুজুর সাইয়েদনা গাউসে পাক জানি আমার কামলিওয়ালা নবী মৃতকে নিজে জীবিত করেছেন। হুজুর সাইয়েদনা গাউসে পাক আবার ডাক দিয়ে কই, শোনো, আমার কামলিওয়ালা নবী যখন চতুর্দিকে কালিমার দাওয়াত দেয়, কালিমার কথা শুনে চতুর্দিকে মানুষ আসতে শুরু করলো। মারহাবা বলবেন না? আরেকটু জোরে বলবেন না মারহাবা? আমার নবীর কথা শুনে চতুর্দিক থেকে মানুষ আসতে শুরু করছে, আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়। চতুর্দিকে আলোচনা ছড়িয়ে পড়ল, একজন ইসলামের নবী আছে, তিনি সাধারণ কোনো নবী নয়, তিনি বিশাল অনেক নবী, তিনি অনেক মুআজিজাওয়ালা নবী। এই কথা শুনিয়া ইয়ামেন থেকে একদল লোক আসছে আমার নবীর কাছে মুসলমান হওয়ার জন্য, আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এই ইয়ামেনের ব্যক্তিরা যখন মক্কায় আসে বসলো, পৌঁছার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষ, তোমাদের কাছে আমি জানতে চাই ইসলামের নবীকে কোথায় পাবো, ইসলামের নবী কোথায় আছে, মুহাম্মদ নবী কোথায় আছে। এই কথা জিজ্ঞাসা করতে করতে যায় পৌঁছে আবু জাহেলের কাছে। কার কাছে যায় পৌঁছে? আবু জাহেলটা ভালো না শয়তান? এর বাড়ি কি এখন কি সুন্দর ঘর বানাইছে না টয়লেট বানায় রাখছে? আবু জাহেলের কাছে গেল। আবু জাহেল কয়, তোমরা কোথা থেকে আসলাম? আবু জাহেলকে বলল, আমরা আসছি ইয়ামেন থেকে। আবু জাহেল কয়, তোমাদের কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না, এত দূর থেকে আসছো একজন জাদুগিরের কাছে কালিমা পড়তা, তার উপর ঈমান আনতা। নাউজুবিল্লাহ বলবেন না? হে আমার বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, কোনো কথা বলবেন না, খুব গভীর মনোযোগ সহকারে শুনেন। আমাদের নবী কেমন নবী, কেমন রহমাতুল লিল আলামিন। ও আমার বন্ধুরা গো, হুজুর সাইয়েদনা গাউসে পাক ডাক দিয়া কয়, যখন তাদের কাছে আসলো আবু জাহেল কয়, তোমাদের কথা শুনে আমি অবাক হয়ে পারলাম না, আমার বাতিজা তো সে বড় জাদুগির, তোমরা আসছো তার কাছে মুসলমান হওয়ার জন্য। ঠিক আছে, যদি মুসলমান হইবা তোমাদেরকে আমি একটা শর্ত দেই। কই কি শর্ত? শর্ত হইল আমার বাতিজার কাছে যতক্ষণ পর্যন্ত একটা মুআজিজা না দেখবা ততক্ষণ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হইবা না। তারা বলল ঠিক আছে, কি মুআজিজা দেখতে হবে? সিদ্ধান্তের মধ্যে বসে গেল। তারা বলল যে আমার বাতিজারে বলবা পুরানা কবর থেকে মানুষ জিন্দা করে দেখাইতে। আরো জোরে বলেন না? আমার বাতিজাকে যায় বলবা মৃতকে জীবিত করে দেখাইতে। তারা বলতেছে, আবু জাহেল কয় শুধু তোমরা যাইবা তা নয়, আমি আবু জাহেলও যাবো, যায় যদি দেখি আমার বাতিজা মৃতরে জীবিত করছে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। এই কথা আবু জাহেল কয় ঠিক আছে। এখন তারা খবর নিছে যে একজন ব্যক্তি, বৃদ্ধ একজন মানুষ, সে বলল আমি পূর্বের একটা কবরের সন্ধান জানি, একটা কবর আছে যে কবরটা এখানে ছিল, একটা জায়গায় ছিল, এটা আমি নিজেও দেখি নাই, আমার বাপ দাদারা বলছে এই জায়গার মধ্যে নাকি একটা কবর ছিল। বাপ দাদারা কি বলছে? বুইরা মানুষ। আবু জাহেল সবার চেয়ে বুইরা কয়, আমার বাপ দাদারা বলছে এই জায়গার মধ্যে নাকি একটা কবর ছিল, এই জায়গার মধ্যে নাকি একটা কবর ছিল, আমিও দেখি নাই। মুহাম্মদকে, ইসলামের নবীকে সেখানে নিয়ে চলো, আমার নবীকে সেখানে নিয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীকে বলল এখান থেকে মৃতকে জীবিত করে দেখাইতে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশে যায় কুম্বি ইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে বিশাল দেহের একটা মানুষ বাহির হইয়া উপরে উইটা দাঁড়ায়া গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে আমার বন্ধুরা রে, ও আমার
আমার বাবাজিরা, এমন সময় আল্লাহর নবীর সামনে একজন বিশাল দেহী মানুষ উপরে উইটা দাঁড়ায় গেল, যার দুই হাতের মধ্যে আগুন দেখা যায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ঈসা নবীর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? হয় নাই এই আওয়াজে মানি না, ঈসা নবীর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? কোন নবীকে আমরা ছোট করতেছি না, কিন্তু আল্লাহ সকল নবীদের চাইতে আমাদের নবীকে বেশি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। ঈসা নবী যদি মৃতকে জীবিত করতে পারে, আপনারা জ্ঞানী মানুষ বলেন, আমার নবী মৃতকে জীবিত করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী যখন আল্লাহর হুকুমে উঠার জন্য বলছে, কবর থেকে একজন বিশাল দেহের মানুষ উইটা দাঁড়ায় গেল, যার দুই হাতের মধ্যে আগুনের দুইটা তবলা দেখা যায়, করতাল দেখা যায়, দুইটা আগুন জ্বলতেছে, দুই হাতের মধ্যে আগুন জ্বলতেছে। কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার নবীকে সালাম দেয়। আমার সাথে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়েন নাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন না, নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে যাও। বলুন, নবী তুমি আমার, আসে কয় নবীর দিদার আসে, আহা রাসূল তুমি আমার হয়ে যাও, আহা আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে। আহা ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগারম মতো ডাকে একবার ফিরে যাও। বলুন, গুনাহগারম মতো ডাকে একবার ফিরে যাও, নবী তুমি আমার হয়ে, আহা রাসূল তুমি আমার হয়ে। একবার জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সামনে সেই ব্যক্তিটা উইটা দাঁড়ায় গেছে গো, সেই ব্যক্তির হাতের মধ্যে আগুনের করতাল। সেই ব্যক্তিটা আমার নবীকে সালাম দেয়। আমার নবী সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে আবার পরিচয় জানতে চাইছে, ও ভাই তোমার পরিচয়টা কি? সেই ব্যক্তি ডাক দিয়া কই, শুনেন আমার পরিচয় হলো, আমি হলাম মুসা নবীর উম্মত। মুসা নবী যখন দুনিয়ার মধ্যে ছিল, অনেক আগের কথা, শত শত হাজার হাজার বছর আগের কথা, আমার নবীর আসার আগে আমি হলাম মুসা নবীর উম্মত। মুসা নবী দুনিয়া থেকে পর্দা করার কিছুদিন পরে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছি। কিন্তু যখন আমি দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম, আমি করতাল বাজায় বাজায় টাকা ইনকাম করতাম। এখন আমরা অনেক যুবকরা আছে না, গানের তালে তালে নাচে আর হাততালি দেয়, আছে না নাই? এগুলো কেউ চলবে না, বন্ধ হবে? ওলি আল্লাহদের কদমে আসার দরকার আছে না নাই? এরকম জান্নাতি মজলিসে আসার দরকার আছে না নাই? হকপন্থী উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সেই ব্যক্তিটাকে ডাক দিয়া কয়, আমি এই করতাল বাজায় বাজায় আমি তখন গান করতাম। আমার নবী এবং এখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে তুমি মুসা নবীর উম্মত, তোমার কাছে একটা বিষয় আমি জানতে চাই, আমি কি আখিরি নবী কিনা, এই সম্পর্কে তোমার কি বক্তব্য? মারহাবা বলবেন না? আরো জোরে বলবেন না মারহাবা? জিজ্ঞাসা করতেছে কোন নবীর উম্মতকে? কোন নবীর উম্মতকে? মুসা নবীর উম্মতকে জিজ্ঞাসা করতেছে। মুসা নবীর উম্মত সেই ব্যক্তি জাহান্নামী। সেই ব্যক্তি ডাক দিয়ে কই, ইসলামের নবী শুনো গো, আমার এই হাতের মধ্যে করতালের কারণে আমার সমস্ত শরীর মনে হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছি। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আখিরি নবী কিনা, শুনেন আপনার পরিচয়টা আমি দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কথা তাওরাত কিতাবের মধ্যে আছিল, ইনজিল কিতাবের মধ্যে ছিল, পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে ছিল, আপনার নাম সেই কিতাবগুলোর মধ্যে পেয়েছে। অবশ্যই আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনি হলেন আল্লাহর রাসূল। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার সেই ব্যক্তি বলতেছে, ইসলামের নবী মুহাম্মদ, আমি জাহান্নামের আগুনের মধ্যে
দীর্ঘদিন যাবৎ কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এখন আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কই ইয়া রাসূলুল্লাহ, আমার আর এই আযাব সহ্য হচ্ছে না। আমার নবী সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটাকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ব্যক্তিটার হাত থেকে সঙ্গে সঙ্গে আগুন পড়ে গেছে। আবার আল্লাহর হুকুমে সেই ব্যক্তি চলে গেছে। আবু জাহেল মাথা নিচা করে জায়গা কয়, এতদিন মনে করতাম যে বাতিজা অন্যান্য জাদু করে, মানুষের বেলকি দেখায়, এখন দেখি মৃত মানুষেরও জীবিত করে পালা। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় দুষ্ট দেখছেন। কয় আমার বাতি জাদু এখন দিই, হ্যাঁ বড় জাদুঘর। এই কি করছে? কয় মৃত মানুষের জীবিত করে দিয়েছে, কত বড় জাদুঘর। আরেকদিন গেছে আমার নবীর পরীক্ষা করতে, দুই কথা শেষ, আলোচনা শেষ করে দিয়েছে, অনেক দেরি হয়ে যেতেছে। আমার নবীর কাছে গেছে, যায় কয় বাতিজা তোমার উপরে, তোমার কাছে মুসলমান অমুক, কিন্তু হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে গেছে, সাথে মাইয়ারে নিয়ে গেছে। কইছে হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে কইছে, কয় বাতিজা যদি তুমি কইতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তাইলে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী কয়, এই চাচা শুনেন, আমার বলতে হবে না আপনার হাতের ভিতরে কি আছে। আপনার হাতের ভিতরে কি আছে সেটাকে জিজ্ঞাসা করেন, আপনার হাতের ভিতরে যেটা আছে সেটাই প্রমাণ দিয়ে দিবে আমি কে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের যখন নবীজি শুধু এই কথা বলছে যে আপনার হাতের ভিতরে কি আছে সেটাই আমার পরিচয় দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে এই আবু জাহেলের হাতের ভিতরের পাথরটা নাড়াচাড়া শুরু করে দিছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল পাথর ফালায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল মাথা নিচু করে জায়গা। এখন ইয়ামেন থেকে যারা আসছিল আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, হ্যাঁ শোনো, খ্রিস্টান ব্যক্তিরা বলতেছে, শুনছনি আমার নবী মৃতরে জীবিত করছে। এখন তুমি কইতে পারো যে আচ্ছা ইসলামের নবী যে মৃতরে জীবিত করছে, তারে বলতেছে, এটা তো তোমরা বলতে পারো যে আমি এটা বানায়ও কইতে পারি। আমরা এখন সময় যদি কোনো মুআজ্জিজ ওলি আল্লাহদের বলি, এই কথা বলে কি বলে না? সকল আমাদের ওলি আমাদের সমাজে এই কথা বলে কি বলে না? বলে যে বানায় কথা বলছি। হুজুর সাইয়েদনা গাউসে পাক কয়, তুমি এই কথা কইতে পারো যে আমাদের নবীর বরত্বের জন্য বানায় বলছি। শোনো, আমি তো সাধারণ আব্দুল কাদের জিলানী, আমি কোনো নবীও না, আমি হলাম এমন একজন, এই আল্লাহর নবীর এমন একজন উম্মত। একজন সাহাবী যদি দুলার উপর দিয়ে, মানে ঘোড়া যদি চালায় যেত, সেই ঘোড়ার পায়ের দুলি যা ছিল, একটা দুলির যে সম্মান, সেই সম্মানও আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুবহানাল্লাহ। এটা মানে ওলির মাকাম উনার বুঝানোর জন্য। তে বলতেছে আমি তো একেবারে সাধারণ উম্মত, আচ্ছা আমি যদি মৃতরে জীবিত করে দেয় তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হইবানি। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে ব্যক্তি কহা অবশ্যই দেখতে চাই। হুজুর সাইয়েদনা গাউসে পাক সেই ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে গেল কবরের পাশে, যা ডাক দিয়ে কইরে এতক্ষণ বললাম আমার নবীর কথা। এবার হুজুর সাইয়েদনা গাউসে পাক কবরের পাশে যায় বলল, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাক নিজের কথা বলছে না আল্লাহর কথা বলছে? দিন প্রচারের জন্য আমার আল্লাহ চাই কি চায় না? হুজুর সাইয়েদনা গাউসে পাকের জবান অপবিত্র না পবিত্র? সকলে বলেন পবিত্র না অপবিত্র? বন্ধু, হুজুর সাইয়েদনা গাউসে পাক বলার সঙ্গে সঙ্গে মৃত কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায় গেছে, আবার আল্লাহর হুকুমে চলে গেছে। সেই ব্যক্তিটা হুজুর সাইয়েদনা গাউসে পাকের কদমের মধ্যে পড়ে গেছে। হুজুর সাইয়েদনা গাউসে পাক ডাক দিয়া কই, শুনো গো ও খ্রিস্টান ব্যক্তি, তোমাকে একটা কথা জানায়া দে। তুমি তো মাত্র দেখলাম আমার নবীর কথা বলছি যে আমার নবী মৃতকে জীবিত করছে, কিন্তু আমার নবী হলো এমন একজন নবী, যেই নবী মৃতকে জীবিত করা তো সাধারণ কথা, কবরটা তো একেবারে কাছে। আমার নবী হইল এমন একজন নবী, আকাশের চন্দ্ররে ইশারা করছে, আকাশের চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে। আরো জোরে কয় না রে সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী, যেই নবী কবর থেকে তুমি কইতেছো যে একটা মৃতর মানুষের জীবিত, এটা তো সাধারণ কাম। আমার নবী আকাশের চারটারে কইছে দুইটা টুকরা হয়ে যাইতে, আকাশের চারটা ভাগ হয়ে দুইটা দুই সাইডে চলে গেছে। আবু জাহেল গেছিল এইটাও পরীক্ষা করার জন্য। আরেকদিন আবার বলতেছে যে আমার নবী ডুবন্ত সূর্য উদিত করছে, মাওলা আলী আমার নবীর কুলের মধ্যে শুয়ে ঘুমায়, বুঝছেন? তা আমার নবীর তো চক্ষু ঘুমাইতো কিন্তু অন্তর ঘুমাইতো না। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আমার নবীর চক্ষু ঘুমাইতো, আমার নবী ঘুমাইলেও অজু নষ্ট হইতো না। নবী এমন ঘুম দিছে, আসরের মানে এই চক্ষু লাগাইছে, এটা হচ্ছে একটা পরীক্ষা, নবীর মুজিজা। আসরের সময় চলে মাগরিবের রক্ত চলে আসতেছে, আর মাওলা আলী তো আর আসরের নামাজ পড়ছে না। মাওলা আলী কুলের মধ্যে নিয়ে আর নবীজিরে তো ডাকও দিতে পারে না। মাওলা আলী তো হারে আমার নবী তো শুয়ে আছে, নবীকে নামাজের চাইতে তো নবীর খেদমতটা হইলো বড়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ নবীর চক্ষু মুবারক খুলছে, খুলে দেখা মাওলা আলীর দুই চক্ষু মধ্যে পানি, চোখ
আর ডাকতেও পারতেছে না, চেহারাটা মরিন। হ্যাঁ আলী, ঘটনা কি? তোমার চেহারা মরিন কেন, চোখের এরকম লাল কেন, পানি দেখা যাচ্ছে, কারণটা কি? আলী কি হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ, রক্ত তো চলে যাচ্ছে, মাগরিবের রক্ত চলে আসছে। কই আলী তুই চিন্তা করছ কেন? যখন এই যে ডুবন্ত সূর্যটাকে আবার ইশারা করছে যে আল্লাহর হুকুমে তুমি আবার আসরের রক্তে চলে আসো, বলার সঙ্গে সঙ্গে সেই ডুবন্ত সূর্যটা আবার ফিরে আবার সেই আসরের রক্তে চলে আসছে। তাহলে সেই নবী কি সাধারণ কোনো নবী? সেই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওলি আল্লাহদের কদমে যাওয়ার দরকার আছে না নাই? তাদের সাথে সম্পর্ক রেখে মৃত্যু পর্যন্ত আমরা চলতে চাই কি চাই না? তাহলে শেষে একটা নাতে রাসূল পরে একটু জিকির করে আমরা ক্যামের মধ্যে দাঁড়ায় যাব। সকলে আমার সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, বলুন না, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।